বিদ্রোহীরা খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু এর বাড়ি ঘেরাও করে, তাকে নির্মমভাবে হত্যা করে। উসমান ২৩ হিজরিতে খলিফা নির্বাচিত হন। তার শাসনামলের প্রথম ৬ বছর ছিল শান্তি ও সমৃদ্ধির। এই সময়ে মুসলিম সাম্রাজ্য আরও বিস্তৃত হয় এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্কার করা হয়। কিন্তু শেষ ৬ বছরে কিছু অসন্তোষ দানা বাঁধতে শুরু করে। এই অসন্তোষের কারণগুলো ছিল বহুমুখী। ৩৫ হিজরিতে পরিস্থিতি চরমে পৌঁছায়। মিশর থেকে একটি বড় দল মদিনার উদ্দেশ্যে রওনা হয়। তাদের অভিযোগ ছিল মিশরের গভর্নর আবদুল্লাহ ইবন সাদ জনগণের প্রতি কঠোর। একই সময়ে কুফা ও বসরা থেকেও বিদ্রোহীরা মদিনায় আসে। বিদ্রোহীরা মদিনায় পৌঁছে খলিফা উসমান এর বাড়ি ঘেরাও করে। তারা দাবি করে যে উসমান হয় পদত্যাগ করুন অথবা তাদের দাবি মেনে নিন। সাহাবীদের একটি বড় অংশ যেমন আলী রাদিয়াল্লাহু আনহু, তালহা, জুবায়ের, উসমান রাদিয়াল্লাহু আনহু কে রক্ষা করার চেষ্টা করেন এবং বিদ্রোহীদের বোঝানোর চেষ্টা করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহীদের দাবি মানতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আমি সেই পোশাক খুলব না যা আল্লাহ আমাকে পরিয়েছেন। তিনি বিশ্বাস করতেন পদত্যাগ করলে মুসলিম উম্মার মধ্যে আরও বড় ফিতনা সৃষ্টি হবে। তিনি সাহাবীদের অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করতে নিষেধ করেন, কারণ তিনি মদিনায় রক্তপাত চাননি। দীর্ঘ অবরোধের পর জিলহজ মাসের ১৮ তারিখ ৩৫ হিজরিতে ৬৪৪ খ্রিস্টাব্দ বিদ্রোহীরা উসমান এর বাড়িতে প্রবেশ করে। জানা যায় মুহাম্মদ ইবল আবু বকরের ছেলে প্রথমে ঘরে প্রবেশ করেন এবং উসমান রাদিয়াল্লাহু আনহু এর দাড়ি ধরে ফেলেন। তিনি তাকে স্মরণ করিয়ে দেন যে তার বাবা আবু বকর জীবিত থাকলে এমন করতেন না। এরপর মুহাম্মদ ইবন আবি বকর সরে আসেন, তবে অন্য বিদ্রোহীরা ঘরে ঢুকে পড়ে। উসমান রাদিয়াল্লাহু আনহু তখন কুরআন তিলাওয়াত করছিলেন। তারা তাকে নির্মমভাবে হত্যা করে। তার স্ত্রী নায়েলা তাকে রক্ষা করতে গিয়ে আহত হন।